নমস্কার, আমার এই ছোট্ট সংসারের একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কিন্তু আর শুভ সকাল বলা যাবে না, এখন কিন্তু বেজে গেছে ওই 12:30 একটা মতো। তো আগের দিন তো আপনাদের সাথে শেয়ার করলামই রেশনে আমরা কি কি পাই। তো এই আটাটা পাওয়া গেছিল, আপনাদের সঙ্গে শেয়ার করব বলেই কিন্তু এই বক্সের মধ্যে ঢোকানো হয়েছিল না, বাইরেই রেখে দিয়েছিলাম। তাই ভাবলাম দেখানো তো হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেছে, এবার সবগুলো ঠিক ঠিক জায়গায় রেখে দিই। কড়াইতে চিকেনটা কষতে দিয়ে কিন্তু টুকটাক করে কাজগুলো সেরে নিচ্ছি। এই যে হাজব্যান্ড ছেলের জন্য ফলগুলো এনেছিল, তাই ভাবলাম এগুলো এক জায়গায় গুছিয়ে রেখে দিই, নাহলে নষ্ট হয়ে যাবে। এভাবে বক্সের মধ্যে করে ছোট ছোট করে কেটে রেখে দিলে কি হয় বলুন তো, যখন ছেলে খেতে চায় তখন একটা করে এরকম থোকা বের করে দিয়ে দিই, হয়ে যায়। আর যেহেতু অনেক বড় বড় ছিল তাই কিন্তু কেটে কেটে ছোট করে রাখলাম। আর আমি ফলগুলো ধুয়ে রাখি না, অনেকেই কিন্তু ধুয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখে, সেটা কিন্তু খুব ভালো। কিন্তু আমার মনে হয় যে ফলটা ধুয়ে তারপর শুকিয়ে তোলাতে মানে অনেকটাই পচে যায়, জিনিসটা নষ্ট হয়ে যায়। এসব জল জাতীয় ফলগুলো মনে হয় যেন নষ্ট হয়ে যায়, তাই কিন্তু আমি ধোয়ার সাহসটা পাই না। যখন ও খেতে চাই এখান থেকে একটা করে থোকা বের করি আর ধুয়ে তারপর দিয়ে দিই। বেশ অনেক দিন আগে কিন্তু ডিমার্ট গিয়েছিলাম, এখান থেকে বেশ অনেকটাই দূরে, ওই এখান থেকে প্রায় 1-8 ঘন্টার রাস্তা। তো গিয়েছিলাম একবার ডিমার্টে, তো প্রচুর বাজার করেছিলাম। তার মধ্যে কিন্তু এই বক্সগুলো নেওয়া হয়েছিল, পুরো একটা সেট ছিল। দুটো বড় বক্স আছে আর তার সঙ্গে 3টে ছোট ছোট বক্স আছে, 3টে নয় 4টে ছোট ছোট বক্স আছে। খুব সুবিধা হয়। তখন হয়তো ভেবেছিলাম নিয়ে কি করবো, প্লাস্টিকের বক্স, খাবারও তো প্যাক করতে পারবো না, কিন্তু এখন অনেক সুবিধা হয়। ফ্রিজের জিনিসপত্র রাখা, হ্যাঁ ফ্রিজের জিনিসপত্র রাখাতে কিন্তু বেশি ইউজ হয়। কোনো সময় হয়তো কোনো খাবার আছে সেটা ফ্রিজে রাখার মতো না, সেটা কিন্তু ওই বক্সের মধ্যে ঢুকিয়ে রেখে দিই, পরে ইউজ হয়ে যায়। আর তার সাথে এখানে আমি নিয়ে এসেছিলো অনেক বানানা, এত সুন্দর কালার, দেখে মনে হচ্ছে যেন কালার করা আছে। আর এই যে পালং শাক আর ধনেপাতা, বললাম না আগের দিন যে ধনেপাতা প্রচুর পরিমাণে ঘরে আছে, তারপর আবারও নিয়ে এসেছে, জানি না কি করব। আর ধনেপাতা জিনিসটা কিন্তু বেশি দিন ঘরে থাকতে চায় না, নষ্ট হয়ে যায়, সেজন্য কি টেনশনটা হচ্ছে যে আবার নষ্ট হয়ে যাবে। আগেরবারও তাই হয়েছিল, ঘরে একবার থাকতে থাকতে আর একবার নিয়ে চলে এসেছিলো, সেবারও কিন্তু প্রচুর পরিমাণে ফেলে দিতে হয়েছিল। আর ধনেপাতা তো খুব বেশি ইউজ হয় না। আর ধনেপাতা বাটা আমরা কিন্তু খাই, সপ্তাহে একদিন হলেও খাই, কিন্তু বেশি খেলে আবার গ্যাসের একটা ভয় থাকে, সেজন্য খাওয়া হয় না। তো সেটাই ভাবছি যে এত ধনেপাতা আবার কি করব, এতটা অলরেডি ফ্রিজের মধ্যে কিন্তু রাখাই আছে। কিছুদিন থেকে লক্ষ্য করছি পালং শাক, আলু এগুলোতে মানে প্রচুর পরিমাণে কাদামাটি লেগে থাকছে, খুব অসুবিধা হচ্ছে। আর ফ্রিজে তো এরকম কাদামাটি সহ রাখা যায় না, পুরো ফ্রিজটা কিন্তু কাদা কাদা হয়ে যায়, ওই যে কাদাগুলো ঝরঝর করে ঝরে গোটা ফ্রিজ নোংরা হয়ে যায়। তাই ভাবলাম আগে এই মানে নিচের দিকটা কেটে রেখে দিই, ধুতে তো পারবো না, পালং শাক ধুয়ে রাখলেও নষ্ট হয়ে যাবে, এভাবে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম, এটা 2 দিন পরে ইউজ করলেও একই রকম থেকে যায়। আর আমার এখানে তো খুব বড় থালা বাসন নেই, গামলা টামলা নেই, সেই জন্য কিন্তু ওই শাকটা ধুতে খুব অসুবিধা হয়ে যায়। যেহেতু মাটি মাটি থাকে, তো এবার ভালো করে 4-5 বার না ধুলে কিন্তু হয় না, অনেক জলের মধ্যে নিয়ে। তো আমরা কি দেখি, মায়েদের দেখি জলের বালতির মধ্যে শাকগুলো কেটে ভালো করে ধুয়ে নেয়, বেছে ভালো করে ধুয়ে নেয় তারপর কাটে। কিন্তু আমার এখানে সেরকম কোনো বালতি নেই, আছে 4-5টা প্লাস্টিকের বালতি, সব কিন্তু আমি অন্য কাজে লাগিয়ে দিয়েছি, রান্নার জন্য রাখিনি। এবার অন্য কাজে লাগানো জিনিস তো রান্নার কাজে ইউজ করতে পরে আর মন চায় না, সেই জন্য ওই শাকটাকে 3-4 ভাগে ভাগ করে ছোট গামলার মধ্যে নিয়ে বারবার কিন্তু ধুতে থাকি, তারপরে কিন্তু এই কাদাটা যায়, না হলে খুব অসুবিধা হয়ে যায়, বিরক্তি লাগে আমার বারবার ধুতে। না ধুলেও আবার কেমন খাওয়ার সময় কিন্তু কিসকিস করে, ভালো লাগে না। তো ধনেপাতাটাও একই রকমভাবে ওই গোড়ার দিকটা কেটে কিন্তু রেখে দিলাম প্যাকেটের মধ্যে। চিকেনটা কিন্তু ওদিকে হচ্ছেই, এখনও হয়নি, যেহেতু আমি মশলা আগে থাকতেই মাখিয়ে রেখেছিলাম, তাই প্রচুর পরিমাণে জল উঠে গেছে। আর আমি যেহেতু লো ফ্লেমে চিকেনটা বসিয়ে দিয়েই কিন্তু বাকি কাজগুলো সেরে নিই, চিকেনটাও ভালো সেদ্ধ হয়ে যায়, টেস্ট হয়, আর তার সাথে সাথে কাজগুলো হয়ে যায়। ভাবলাম এই জায়গাটা পরিষ্কার করে নিই, যেহেতু কাদা কাদা পড়ে আছে, পরে কিন্তু সবজি টবজি কাটলে আবার নোংরা হয়ে যাবে, মাটি মাটি হয়ে যাবে। তো আমি ওদিকে রান্নাই করছিলাম, আর এদিকে ওর বাবা ডাকছে, দেখো কেমন হয়েছে। আমি এসে দেখছি চুল কাটিয়েছে ওর বাবা, চুল কাটিয়েছে সেটা আমি জানতাম, আবার স্নানও করিয়ে দিয়েছে, বলছে মাথাটা আঁচড়ে দাও আর দেখো চুলটা ঠিকঠাক আছে কিনা। আমার ছেলে এত দুষ্ট, আজ অবধি কিন্তু আমরা ওকে বাইরে চুল কাটাতে পারি না, ঘরে ওর বাবা না হলে আমি কিন্তু প্রত্যেকবার চুল কাটাই। এই যে দেখো চুলটা আঁচড়াচ্ছে, তাও কিন্তু চুপচাপ করে দাঁড়াচ্ছে না, আমি বলছি একটু চুপচাপ দাঁড়া, আমি দেখি চুলটা ঠিকঠাক আছে কি না, না সে কিছুতেই শুনছে না। তো ছাড়ুন, পরে আপনাদের দেখাচ্ছি কিভাবে চুলটা কাটানো হয়েছে। আর এদিকে চিকেনটা হয়ে এসেছে প্রায়, মানে সেদ্ধ হয়ে গেছে, বাস কষিয়েই নামিয়ে নেব, ভেবেছিলাম পাতলা ঝোল করব, তো পাতলা ঝোল আর করছি না, কষা কষাই রেখে দেবো। আর তার সাথে হয়ে গেছে প্রচুর থালা বাসন। এবার কাজ কাম সেরে খাওয়া দাওয়া করে কিন্তু 1 ঘন্টা রেস্ট নেব, কারণ এদিকে প্রায় 2টো বেজেই গেল, সকাল থেকে কাজ করেই চলেছি।
আর এখন হচ্ছে বিকেলবেলা 6টা, এখানে তো 6টার সময় বিকেলবেলায় হয়। আমি ছেলেকে নিয়ে অলরেডি বেরিয়ে যাচ্ছি পার্কে খেলাতে নিয়ে যাব। আর ওর বাবা রেডি হচ্ছে, ওদিকে যাবে ইউনিটে, 1-8 ঘন্টার জন্য যাচ্ছে, তারপরও ঘুরে চলে আসবে। এবার আমি ছেলেকে নিয়ে বেরিয়েই পড়েছিলাম, হঠাৎ করে ডাকছে, আমাকে বলছে যে এসো তাড়াতাড়ি কিছু খাবার করে দাও, আমার ডিউটি আছে, এখনই যেতে হবে। এখন বাজে 6টা 10, ওকে কিন্তু 6টার সময় পৌঁছানোর কথা, ও জানেই না ওর ডিউটি লিস্টে নাম এসেছে। সকালবেলা আমি কিন্তু ওকে একবার বলেছিলাম যে মনে করে দেখো তোমার ডিউটি লিস্টে নাম আসতে পারে। একেতেই রবিবারের দিন ডিউটি পড়লে ভালো লাগে না, নাইট ডিউটি, তার উপর ডিউটি পড়েছে। আর ওকে আমি লক্ষ্য করতে বলেছিলাম, দেখে নিতে বলেছিলাম, কিন্তু দেখেনি। এখন হঠাৎ করে বলছে আমার ডিউটি আছে, আমাকে কিছু খাবার করে দাও। আমি তো রেগেই গেছিলাম, কিন্তু কিছু করার নেই, ডিউটি আছে, ওর ভুল হয়েছে ওটা। আমি কিন্তু বারবার ওকে বলেছিলাম যে দেখে নিও যে ডিউটিটা আছে কিনা। আর এই যে রাগ করে খাবার করতে গেলে এরকমই হয়, একটু বেশি পুড়ে গেছে। তো রুটি করে চিকেনটা ছিল সেটা দিয়ে ওকে মানে পাঠিয়ে দিলাম অফিসে। আর তারপর ছেলেকে নিয়ে চলে এসেছি নিচে খেলা করার জন্য। এই যে বাবুর সাইকেলটা, ওর যখন 1.5 বছর বয়স ছিল তখন কিন্তু সাইকেলটা নেওয়া হয়েছিল, আর এখনও চালিয়ে যাচ্ছে। ওর 3 বছর হয়ে গেল, প্রায় 1.5 বছর হয়ে গেল সাইকেলটার বয়স। এবার আমরা টেনশনে আছি যে আমরা তো চলে যাব কিছুদিন পর, 2-3 মাসের মধ্যে হয়তো কোয়ার্টার ছাড়তে হবে, না হলে পোস্টিং চলে আসবে। যে কোনো কারণেই হোক 2-3 মাস পরেই কিন্তু আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। এবার ছেলের সাইকেলটা তো রেখে যেতেও মন খারাপ করবে, আবার নিয়ে যাবোই বা কী করে ট্রেনের মধ্যে, সেটা নিয়ে কিন্তু আমরা খুব ভাবি যে কি হবে না হবে, মনটা খারাপ করে। কিছু কিছু জিনিস ফেলে যেতে হবে সেটা ভাবলেই। তারপর ছেলে এখানে চলে এসেছে, আর অনেকক্ষণ খেলা হয়ে গেছে, প্রায় অন্ধকারই হয়ে এসেছে, কিছুক্ষণের মধ্যে আবার বাড়িও চলে যাব। আর এটা কিন্তু আমার প্রতিদিনের ডিউটি, ছেলেকে নিয়ে আসা। এখানেও কিন্তু আমি ক্লান্ত হয়ে যাই ছেলের পিছনে ঘুরতে ঘুরতে। সব মায়েরা কি করে জানেন তো, বাচ্চাদেরকে পার্কে ছেড়ে দিয়ে তারা নিজেদের বান্ধবীদের সঙ্গে ঘুরে বেড়ায়। কিন্তু আমরা যে কজন বাঙালি আছি, 2 থেকে 3 জন এখানে বাঙালি আছি এই আশেপাশে এইটুকুর মধ্যে, কোনো বাঙালি মা তাদের ছেলেকে ছেড়ে গিয়ে আলাদাভাবে ঘুরতে পারে না, আমি দেখেছি। কিন্তু অন্য প্রত্যেকটা মা ছেলেদের মানে কিট্টুর থেকেও ছোট বাচ্চাদের ছেড়ে রেখে তারা কিন্তু চলে যায়। আর এখন প্রায় অন্ধকার হয়ে গেছে, তো পার্কটা প্রায় ফাঁকা ফাঁকাই আছে, আর ছোট্ট একটা পার্ক। তো চলো আমিও বাড়ির দিকে যাই, আর ভিডিওটাও এখানে শেষ করি। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, একে অপরের খেয়াল রেখো। আজকের মতো চলি, টাটা।